তেহরান ওয়াশিংটনের যুদ্ধবিরতির সময়সীমা ফুরিয়ে এলেও এখনও এর পরবর্তী গতিপথ নির্ধারণ হয়নি। তবে আশা ছাড়ছে না ইসলামাবাদ। মঙ্গলবার পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, বুধবার সকালে আমেরিকান ও ইরানি প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবেন। বৈঠক নিশ্চিত হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সি ওয়াশিংটনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে তেহরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও ইসলামাবাদের শান্তি আলোচনার টেবিলে তারা বসতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার বাঘেই ঘালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল অংশ নেবেন। এছাড়া বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে ইতিমধ্যে একাধিক কর্মকর্তা ইসলামাবাদে অবস্থান করছেন বলেও জানায় ইরানি গণমাধ্যম। এদিকে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হলেও চুক্তি না হলে এর মেয়াদ বাড়াতে ইচ্ছুক নন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওয়াশিংটন আলোচনার ক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং শেষ পর্যন্ত তারা একটি চমৎকার চুক্তিতে পৌঁছাবে। অন্যথায় ইরানে আবারও ভয়াবহ বোমা হামলা করা হবে বলে হুমকি দেন তিনি। তবে অব্যাহত হুমকির পাশাপাশি ট্রাম্প দাবি করেছেন, শিগগির তার প্রতিনিধি দলের সাথে ইরানের নেতারা আলোচনায় বসবেন। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে একই সাথে তিনি ইরানে মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা 8 ইরানি নারীর মুক্তির আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের দাবি, এই নারীদের মুক্তি দেয়া হবে আলোচনার জন্য একটি ভালো সূচনা। নাহিদ জিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।